7 বা 12 বছর বয়স থেকে নামাজ ফরজ হয় উনি বললেন। আসলে এটা বয়সের সাথে সম্পৃক্ত নয়। এটা হচ্ছে আপনি বালেগা হলেন কিনা তার সাথে সম্পৃক্ত। কারণ সকল মানুষ এক বয়সে বালেগা হয় না। আবার দেশভিত্তিক ঋতুভিত্তিক পার্থক্য হয়ে যায়। একবারে দেখা যায় যে কোনো নারী 8 বছর বয়সেও তার হায়েজ হয়ে যায়। আবার কোনো নারী 10-11 বছরেও সেটা হয় না। যখন একজন পুরুষ তার মোষ উঠবে, তার বগলের নিচে পশম গজাবে, অথবা তার রাতের বেলায় আপনার নাইট প্রেশার হবে, তখন প্রমাণ হলো যে সে বালেগ হয়ে গেল। তখন থেকে তার জন্য শরীয়তের বিধান মেনে চলা ফরজ। একজন নারী যখন সে হায়েজা হবে এবং তার ওড়না পরার প্রয়োজন হবে, দৈহিকভাবে পরিবর্তন আসবে, তখন বোঝা যাবে সে বালেগা হয়ে গিয়েছে। তখন থেকে তার জন্য নামাজ সহ অন্য ইবাদত ফরজ হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাইছি। ভাইয়া কোত্থেকে বলছেন, কে বলছেন? আমি ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট থেকে বলছি। জি বলুন। ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট থেকে বলছি আমি। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমরা ওই যে ব্যাংকে টাকা ফিস করে দেই, ফিস এটা বলে ফিস, এটা কি হালাল হবে না হারাম হবে? ফিস 5 বছর বা 10 বছর এরকম। আপনি কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন? এই যেমন অগ্রণী ব্যাংক, আচ্ছা ব্যাংক এইগুলা, এই ব্যাংক অগ্রণী ব্যাংক। জি জি জি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর ওই যে ছোট ছোট এনজিও গুলা আছে না, এই এনজিও গুলা যদি আমরা ঋণ নেই, এটা কি হালাল হবে না হারাম হবে? এটা কি আপনার সুদ ভিত্তিক? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। একটা তো হলো আপনার পদ্ধতি ফিক্সড ডিপোজিট, আর একটা হলো আপনি কোন সিস্টেমে যাচ্ছেন। তো আপনি যেটা বললেন, নিজে বললেন যে এনজিও সুদ ভিত্তিক, এবং যে প্রচলিত ব্যাংকের কথা বললেন সেখানেও সুদ ভিত্তিক। তো কি বলবেন এসব ব্যাপারে? আসলে বিষয়টা হলো, সুদের প্রসঙ্গ যখন আসবে, এটা জানার জন্য কিন্তু আর প্রশ্ন করার প্রয়োজন হয় না। কারণ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদের লেনদেন কোনোটাই বৈধ নয়। তিনি ফিক্সড ডিপোজিট করেছেন, অগ্রণী ব্যাংক হোক, সোনালী ব্যাংক হোক, জনতা ব্যাংক হোক, যেখানে তিনি করুন না কেন, সেখানে কিন্তু লেনদেনের সময় সেখানে লেখা থাকছে যে কত % সুদ দেওয়া হবে। তো যখন বিষয়টা সুদ হয়ে যায়, তখন এটাকে আর কোনোভাবেই বৈধ মনে করার কোনো কারণ নেই। সেটা ফিক্সড ডিপোজিটও হোক অথবা সেটা ফিক্সড ডিপোজিট না হোক, যেভাবেই লেনদেন করা হোক, সুদ হারাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি তাসলিমা আক্তার আখি বলছি। জি বলুন। বলুন। কামরাঙ্গীরচর থেকে বলছি। জি, আপনার প্রশ্ন করুন। আমি যে আমার এই 25 বছর বয়সে জানা মতো হয়তো 12 বছর থেকে নামাজ জায়েজ হয় না, 7 বছর থেকে নামাজটা জায়েজ হয়, সঠিক এটা আমি জানি না। জি, আপনার প্রশ্ন কি? আর আমার যে জীবনে যে কাজা নামাজগুলো গেছে, ওইগুলো আমি কিভাবে পড়বো? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। হ্যাঁ, ওনার বয়স এখন 25। 7 বা 12 বছর বয়স থেকে নামাজ ফরজ হয় উনি বললেন। আসলে এটা বয়সের সাথে সম্পৃক্ত নয়। এটা হচ্ছে আপনি বালেগা হলেন কিনা তার সাথে সম্পৃক্ত। কারণ সকল মানুষ এক বয়সে বালেগা হয় না। আবার দেশভিত্তিক ঋতুভিত্তিক পার্থক্য হয়ে যায়। একবারে দেখা যায় যে কোনো নারী 8 বছর বয়সেও তার হায়েজ হয়ে যায়। আবার কোনো নারী 10-11 বছরেও সেটা হয় না। যখন একজন পুরুষ তার মোষ উঠবে, তার বগলের নিচে পশম গজাবে, অথবা তার রাতের বেলায় আপনার নাইট প্রেশার হবে, তখন প্রমাণ হলো যে সে বালেগ হয়ে গেল। তখন থেকে তার জন্য শরীয়তের বিধান মেনে চলা ফরজ। একজন নারী যখন সে হায়েজা হবে এবং তার ওড়না পরার প্রয়োজন হবে, দৈহিকভাবে পরিবর্তন আসবে, তখন বোঝা যাবে সে বালেগা হয়ে গিয়েছে। তখন থেকে তার জন্য নামাজ সহ অন্য ইবাদত ফরজ হয়ে যায়। সেটা আবার 10 বছর হোক, 8 বছর হোক। এখন আপনি লম্বা সময় নামাজ পড়েননি, আপনি জানতে চাইলেন যে পিছনের নামাজগুলো কাজা করতে হবে কিনা।
এত লম্বা সময় যা হিসাব রাখা যায় না, এত লম্বা সময়ের নামাজ কাজা করা লাগবে না। তবে আপনি যে অন্যায় করে ফেললেন তার কি হবে? সেই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তওবাটাই মূল বিষয়। হ্যাঁ, এখানে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ, আমি এতদিন পারিনি, এখন শুরু করেছি, আপনি আমাকে মাফ করে দিন। আর যদি নামাজ হিসাব করা যায়, এমন কয় ওয়াক্ত কাজা করেন, তাহলে সেটা কাজা করতে হবে। বেহিসাবি লম্বা নামাজ কাজা করার কোনো দলিল হাদিসে পাওয়া যায় না। তো আমরা আপনাকে বলবো, আপনি ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আমরা সেই দোয়া করছি। এখন থেকে আর নামাজ কাজা বাদ করা দেবেন যাবে না, এবং সামর্থ্যবান হলে বেশি বেশি নফলও পড়তে পারেন। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মাগুরা থেকে মোহাম্মদ মাহবুবুর রহমান বলছি। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, আমি সরকারি একটা প্রতিষ্ঠান থেকে কিছু লোন নিয়েছি। লোনটার যে ফর্ম ছিল, ফর্মের উপরে লেখা আছে এটা সুদমুক্ত লোন, কিন্তু সার্ভিস চার্জ বাবদ এখানে 5% টাকা নেওয়া হয়। লেখা আছে সার্ভিস চার্জ বাবদ 5%, এবং আমাকে এটা কিস্তি বাবদ কিস্তিতে দেওয়া হয়, 10টা কিস্তিতে পরিশোধ করতে হয়। কখনো যদি আমি ফেল করি, আমার যদি টাকা টাইম 10টা কিস্তি 10 মাসে না দেয়, 12 মাসে দেয় বা 14-15 মাসে দিলেও আমার এই টাকা ওই 5% যা আসে ওইটাই আমার প্রতি কিস্তিতে যোগ করে দেওয়া এবং ওইটাই দেওয়া হয়। এটা কি বৈধ না অবৈধ হবে? আপনাকে আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে আমার একটা, এখন যে ব্যাংকে প্রতিনিয়ত যে লাভের যে এটা তা তো প্রতি মাসেই সমন্বয় করা হয়, কমে এবং বাড়ে ইন্টারেস্টটা, কখনো 10, 10.5, কখনো 11, 11.5 হয়। তাই এটা কি জায়েজ না না জায়েজ? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আপনি বলছেন যে একটি সরকারি প্রতিষ্ঠান থেকে আপনি লোন নিয়েছেন, সেখানে লেখা ছিল এটা সুদ মুক্ত, তবে সেখানে সার্ভিস চার্জ নেওয়া হয় 5%। এটা ঠিক আছে কিনা? আসলে ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, সুদমুক্ত যদি হয় তাহলে নিতে অসুবিধা নেই, কিন্তু সার্ভিস চার্জ 5%, এই টাকাটা এত বেশি বিগ অ্যামাউন্ট মনে হচ্ছে। কারণ কেউ যদি 1 কোটি টাকা নেয় তাহলে 5 লাখ টাকা, 5% বড়। এখন এই টাকাটা তারা কি করছেন, ভোগ করছেন কিনা বা কেন নিচ্ছেন? এমনও হতে পারে করজে হাসানাই প্রজেক্ট, সেখানে অফিসার আছে, হিসাব টিকাস রাখে, তাদের অফিস খরচ আছে। যদি হ্যাঁ এই অ্যামাউন্টটা এখানেই চলে যায়, তাহলে যিনি ভোগ করছেন তিনি কিন্তু কাউকে সুদ দিচ্ছেন না, সার্ভিস দিচ্ছেন, সার্ভিস চার্জ দিচ্ছেন। এরকম যদি হয়, অ্যামাউন্ট বড় হলেও যদি সেটা সুদ হিসাবে না নেয়, তাহলে আমরা আশা করছি গুনাহ হবে না।